10 মাস পর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনের ফাঁকে বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠককে দুই দেশের সম্পর্কে নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী জানান, ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু হবে, তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কোভিড-19 মহামারীর সময় এই রুট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের হংকং বা সিঙ্গাপুর ঘুরে যেতে হতো। বৈঠকে মোদী কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর কথা বলেন। এবছর শুরুতেই তীর্থযাত্রা পুনরায় চালু হয় এবং গত মাসে ভারত চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা ইস্যু শুরু করেছেন। ভারত চীন সম্পর্ক কোনো তৃতীয় দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ ও ন্যায্য বাণিজ্য সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বাড়ানো দরকার। 2020 সালের গালওয়ান সংঘর্ষে সম্পর্ক তিক্ত হয়ে উঠলেও উভয় দেশ ধীরে ধীরে সম্পর্ক মেরামতের পথে এগুচ্ছে। রাশিয়ার কাজানে গত বছরের বৈঠকই পুনর্মিলনের পথ খুলে দেয়। সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ফিরে এসেছে বলে জানান দুই নেতা। চীনের প্রেসিডেন্ট বলেন, ভারত ও চীন বন্ধু ও প্রতিবেশী। তারা দুজনেই গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য এবং দুই দেশের নাগরিকদের জীবনমান উন্নয়নের দায়িত্ব তাদেরই কাঁধে নিতে হবে। সীমান্ত সমস্যা সামরিক সম্পর্কে প্রভাবিত করা উচিত নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিকোণ থেকে সম্পর্ক এগিয়ে নিতে হবে। চীনা কোম্পানিগুলো ভারতের বৈদ্যুতিক যানবাহন ইভি খাতে বিনিয়োগের সুযোগ পেতে পারে। একই সঙ্গে চীন ভারতীয় বাজারে প্রবেশাধিকার বাড়িয়ে নিজেদের অর্থনীতির জন্য লাভজনক অবস্থানে যেতে পারবে। চলতি মাসের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পর সীমান্ত বাণিজ্য আবার শুরু করতে সম্মত হয়েছে দুই দেশ। এতে বিরল খনিজ, সার ও টানেল নির্মাণ যন্ত্রপাতির মতো খাতে ভারতের চাহিদা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। ওয়াশিংটনের শুল্ক নীতির কারণে ভারত আমেরিকা সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এ অবস্থায় নয়াদিল্লির বেইজিং এর সঙ্গে ঘনিষ্ঠতা মার্কিন পররাষ্ট্রনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।